মেজো হুজুর কটা, ছোট হুজুর কটা? একটাই লক্ষ লক্ষর কাজ করেছে। জোরে বল, আরো জোরে হবে না? ও চারটে দরকার নেই আর 40টা দরকার। বাপের 7টা ছেলে, বাপ খেতে পায়নি, আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? ও ছেলে দরকার নেই, মরে যা, ও ছেলে প্রয়োজন নেই। আর বাপের একটা ছেলে, বাপ খেতেও পাই, সম্মানও পাই। আল্লাহ ওই ছেলের হায়াত দারাজ করে দাও। জোরে বলবেন না? আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? খুব ভালো করে বুঝবেন, এমনি সময় নেই, কেন অনেক কাজ বাকি আছে। আজকে খুশির খবর, আজকে খুশির খবর, মাদ্রাসা থেকে 6টা বাপ কি 6টা যুবক কি 6টা বাপ আজকে হাফেজ হয়ে পাগড়ি পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? আজকে এই গাছটা থেকে আমার আল্লাহ পাক 1 বছর পরে কটা ফল দিয়েছে? জোরে বলে। ফলের মতন ফল 6টা দিয়েছে। 6টা। গাছ লাগানো সহজ, ফল পাওয়া কথা বলে না কেন? কি বিপদের মধ্যে পড়লাম বলতো দেখি? ফল পাওয়া কঠিন। আমি জানি মালঞ্চ টপকালে বাসন্তী পর্যন্ত মাদ্রাসা নেই 1000 খানেক বেরোবে। ঠিক বলছে না ভুল বলছি? মালঞ্চ টপকালে যে বড়মাইতে শুরু করে, রাজবাড়িতে শুরু করে, সরবে শুরু করে, যে চড়াবিতে শুরু করে, আটোবাগিতে শুরু করে, ঢুরি থেকে শুরু করে, আমজাহাতে শুরু করে, হসপিটালের মধ্যে শুরু করে, খেরিয়াতে শুরু করে, নির্দেশায় শুরু করে, পানিখালি শুরু করে, টোটাল ওই এলাকার ভাউন খাইতে শুরু করে একদম বাসন্তী চত্বরটায় নেই 1000 খানে মা আসা বেরোবে। আমি আপনার দেখকে দেবো, কেন ওই এলাকাটাও আমি সৎখানেক জলসা করি। হ্যাঁ, খুঁজে পাবেন ওই 1000 খানের মাসার মধ্যে ওই গোটা 20-25 মাদ্রাসা পাবেন, যে মাসায় বছরে বছরে আল্লাহ পাক ফল দেয়। যেটা বলবেন না? যেমন কি ফল? আম, নারকেল, কাঁঠাল, তাই তো বলছে? হ্যাঁ, আম নারকেল পাওয়া যায়। উনি বলছে হ্যাঁ, এখানে নারকেল খুঁজতেছেন আপনি? তাহলে হ্যাঁ বললেন কেন? টানের মুখে হয়ে গেছে, হলকে বেরিয়ে গেছে। আর একবার ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? কথা বলতে হবে কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে মৌলিগ্রামে রাসূলুল্লাহর ঘরের সামনে, আল্লাহ পাকের ঘরের সামনে, রাসূলুল্লাহর বাগানে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? কত মানে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফ যাব? আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ? এ যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। চিল্লে বলতে পারলেন না? এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন। লাখ টাকা ফেলে দেন, কোটি টাকার মালিক আছে না নাই? আমি এখানে বসে বসে 20-50 নাম বলতে পারি কোটিপতি, এখানে বসে বসে বলতে পারবো। কপালে কাবা জোটে নেই, আছে না? বলে কপালে কাবা জোটে নে, আবাদে ভ্যান চালিয়ে খায়, চাষ করে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে দাঁড়িয়ে গেছে। জোরে বল, জোরে হবে না? টাকাতে কাবা হয়নি। ইসহাক সিদ্দিকী বলে কাবায় যাওয়ার দরকার নেই। আজও বলে যাচ্ছে বাপেদের ঘরে কাবায় যাওয়ার দরকার নেই, আর মদিনা শরীফ যাওয়ার দরকার নেই। এটা তৈরি করো, এটা ঠিক করো। মৌলিগ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলায়
একটাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করেন বাপ, বসে বসে আল্লাহ শোনা দেবে, শোনা যে, আর মন ছটপট ছটপট করবে, একুলো যাবে, কথা বলেন, ওকুলো যাবে। মন স্থির করো, কোথাও যাওয়ার দরকার নেই। মুজাদ্দিদ আল-ফেসানি কোথাও যায়নি। মাগরিবের নামাজ পড়ে চোখটা বন্ধ করে নিয়ত করে, আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, নিয়তটা করে চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে করতে ঈশার টাইম, ঈশার নামাজটা পড়লে ওই নামাজে মুসাল্লায় বসে আল্লাহ 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 জিকির করতে 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 তাহাজ্জুদের টাইম, ওই তাহাজ্জুদ নামাজ পড়ে ওই মুসাল্লায় বসে আল্লাহ আল্লাহ জিকির করতে রাত্রি 12টা 1টা 1:30টা 2টো, জবান শুকিয়ে গেছে, জবান নাতে পারে না, গলা শুকিয়ে দম নিতে কষ্ট হচ্ছে। আল-ফেসানি মনে মনে বলেছিল, আল্লাহ সন্ধ্যা থেকে তোমারই জিকির করলাম, আল্লাহ আমার গলা শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, আল্লাহ এই সময় আমি আল-ফেসানি আমার একটা আবে জামজাম পানি খেতে মন যাচ্ছে। আল-ফেসানি দোয়া কবুল করে দেয়। আল-ফেসানি চোখটা খুলে দেখে মক্কার আবে জামজাম কুয়া পাঞ্জাবের জমিনে হাজির হয়ে গেছে। জোরে বলবে না? ডাকটা কার ছিল? কি বিপদের মধ্যে পড়লাম বলো তো? ডাকটা কার ছিল? আমার আল্লাহ সারা দিয়েছে না দেয়? খুদাকে, খুদাকে ডাক। কার পিছনে ঘুরছিস এই ছেলে? বাপেরা কার পিছনে ঘুরছে? মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিন। দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করাবে। এই দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করবে। দুনিয়ায় যে নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বল। ডিসাইডটা নিজেরা করেন যে কার বিড়িখোরের পিছনে ঘুরবে। যাও না, ইসহাক সিদ্দিকী বয়ে গেছে। যা দাঁড়ি চাচার পিছনে ঘুরবে, জানা বেনামাজির পিছনে ঘুরবে, সুদখোরের পিছনে ঘুরবে, যাও জানা। এই মৌলির চাকর ইসহাক সিদ্দিকী নয়, এই মালঞ্চ এলাকার লোকের চাকর ইসহাক সিদ্দিকী নয়। ইসহাক সিদ্দিকী একজনই চাকর, মদিনাওয়ালার চাকর। ইসহাক সিদ্দিকী একজনই চাকর, রাসূলুল্লাহ চাকর। এসেছি আমি বলার মালিক বলবো, হেদায়েতের মালিক কিন্তু আমি নয়। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করব না, আমি করব না। হ্যাঁ, যে হেদায়েত চাইবে বলেন আমি আল্লাহ থেকে হেদায়েত করব। পিপাসা লাগলে কলের কাছে যেতে হবে। যদি বলেন কল এসে পানি খাওয়াবে, চাচা পানি খাওয়া হবে তো ওই দূর থেকে দেখা হবে, পানি কিন্তু খাওয়া হবে না। আমি বাপগুলোকে বলবো, যুবকগুলোকে বলবো, ভাইগুলোকে বলবো, যা মদিনাওয়ালার কাছে যা। কাবাই যাচ্ছ, কাবা পেলে কোথা? কাবাটা পেলে কোথা? কে দিল কাবা? কারণ কাবা তো নিজে বলেছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সবচেয়ে রাফ এন্ড টাফ প্লেস ছিলাম। আমার মতন এত বাজে পৃথিবীতে কোথাও ছিল না। কারণ আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা বলি দেওয়া হতো।
আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলবে না? কাবার কাবা, জোরে বলেন মদিনাওয়ালা। কাবার কাবা সবাই মিলে বলতে বলেছি তো, কাবার কাবা, চিল্লেগন কাবার কাবা। আগে মদিনাওয়ালার কাছে যাও, পরে কাবাই যাবে। কাবাই দৌড়াচ্ছ, কোথা পেলে কাবা? পেলি কোথা? যা মদিনাওয়ালার কাছে যা, রসুলের কাছে যা। হই 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 করে নামাজ পড়ছ, বুকচা টুকচা নিয়ে এ মসজিদ ও মসজিদ ঘুরছ, কোথা পেলি নামাজ? হ্যাঁ, নবী না এলে নামাজ হতো? কথা বলেন না কেন? হতো? রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? চিল্লে কোন, চিল্লে কোন? এই 63 বছরের ভিতরে রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? যে বলেন বাবারে, কথা বলবেন, বসে আছেন সব। এই 63 বছরের ভিতরে রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? সেরেফ 10 বছর। এই তোর বাড়ি কোথা? আমার কাছে শুনেছি মনে হচ্ছে, তুই শুনলি কোথেকে? তোর ভালো জিনিস নয় বাবা, এ তোর ভালো জিনিস। আমি বলছি তোর ভালো জিনিস নয়। ভাবি কোথা? হাসেন সেরেফ 10 বছর। যদি বলেন কেন? রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স ছিল, আমার নবী গিয়েছিল কোথায়? চিল্লে কোন? আল্লাহ পাক কি দিয়েছিল? নামাজ আর রোজা। অনেক নামাজ বলেন, অনেক রোজা। আসে মুসলমানের সঙ্গে দেখা হয়, আবার যায় 5 কমে। আসে দেখা হয়, এ চাওয়ালা, এ চাওয়ালা बैठवा कभी मत उठना, ठीक है। আসে যায় 5 কমে, কমে কমে কত হয়েছিল? জোরে বলো 5। তাহলে আর একবার যদি আমার রাসূলুল্লাহ চলে যেত তাহলে ঝামেলা মিটে যেত তো। কত কষ্ট করতে বলে, কত বলে। কারণ মুসা নবী তো বলেছিল, হাবিব এই যে 5 নিয়ে এসেছেন এটা আপনার উম্মতি পারবে না, আপনি যান। আমার নবী কি বলেছিল? মুসা আমি যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। না, আমার ইমানই বিশ্বাস, আমাদের ইমানই বিশ্বাস, যদি নবী যেত আমার আল্লাহ ওটাকেও মাফ করে দিত। জোরে বলে যে এখানে অনেক ব্যাখ্যা আছে। আসেন 53 গেল, আল্লাহ পাক নামাজ আর রোজা দিল। রাসূল দুনিয়া ছাড়লো কত? জোরে কও, হলো কত? 10 বছর। পাবে কোথা? হ্যাঁ, ইমাম সাহেব ওয়াজ করছে, মুফতি সাহেব ওয়াজ করছে, পেলি কোথা রে? 10 বছর। এই 53 বছর নবী এ বাড়ি ও বাড়ি, এ শহর ও শহর, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ টাউন ও টাউন, এ কলোনি ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছে। একটা ইমানদার নেই, কাকে নামাজ দেবে মেরে পুঁতে ফেলবে। কত সহজে আবু জেহেল নামটা বলছি। এ যুবক, আবু জেহেলের ডেফিনেশনটা শুনে নাও। মায়ের পেটে বাচ্চা থাকতো, 8 মাস 9 মাসের বাচ্চা, বাচ্চার মায়ের পেটে নড়তো, মা বলতে এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে বলার সঙ্গে সঙ্গে বাচ্চার নড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। যে এই 53 বছর রাসূলুল্লাহ বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দিয়েছে। অনেকে বলে ইসলাম তৈরি হয়েছে তলোয়ারের আঘাতে, ইসলাম তৈরি হয়েছে বল্লমের আঘাতে, ইসলাম তৈরি হয়েছে তীরের আঘাতে। এ যুবক, তলোয়ারের আঘাতে বল্লমের আঘাতে ইসলাম তৈরি হয়নি। ইসলাম তৈরি হয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্রে। জোরে বল, জোরে হবে না? আর ওই আখলাকে নাবাবি যদি আপনার ভিতর থাকে, আপনার ভিতর থাকে, আপনার ভিতর থাকে, আপনার ভিতর থাকে, আপনাদের জন্য গ্রামের মানুষ পাগল হয়ে যাবে। জোরে বলে যে জোর করে কিছু হয় না, মোহাব্বত করলে গোটা পৃথিবী পাওয়া যায়।
যেটা বলবেন না সুবহানাল্লাহ। যাও নবীর কাছে যাও। জোর করে নিজের স্ত্রীর মন জয় করা যায় না, আর ভালোবাসলে গোটা এলাকা দখল করা যাবে। যে যাও নবীর কাছে যাও। কোন নবী? আম্মা জান খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? কোথাও সুবহানাল্লাহ বলে তাই জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়ে আছে বলেন? একটা আলো পড়ে আছে। আমি আমিনা আলোটাকে ঘাঁটতে 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 আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমানটা চামড়ার চোখে দেখাতে লেগেছে। জোরে বলবে না? আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মোহাম্মদ যখন পেটে ছিল আমি বুঝতেই পারি না, মাঝে মাঝে আমার পেটটা ফেটে, জোরে বলবেন না, পেটটা ফেটে একটা আলো বেরোতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখতে এটাকে দেখে দিয়ে যে আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত নিজের চোখে দেখাতেন। জোরে বলবে না? কিয়ামতের ময়দান হবে। এ যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। মানুষ নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, এত কঠিন ময়দান হবে। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যাবে। ওই আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান, ওই ময়দানে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আপনার দিলে মনে অন্তরে কিয়ামতের ভয় চলে আসবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। জোরে বলবে না? কেউ কেউ, একমাত্র মদিনাওয়ালা হলো আমাদের। জোরে বলুন, জোরে বলবে না? যাও মদিনাওয়ালার কাছে, কোথাও ঘুরছিস, যা মদিনাওয়ালার কাছে যাও, যাও। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি শয়নে স্বপ্নে একবার আমি নবীকে দিদার পেয়ে যাই, এবং রাসূলুল্লাহকে দেখা পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবে না? এবার আসেন, একটা প্রশ্ন আছে এখানটায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলে না কেন রে বাবা? পারবে? 40 বার হজ করে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমি মুখটা তার দেখবো একবার, পারবেন? আর আমি আপনাকে স্টাম্প পেপারে বাই ডকুমেন্টস লিখে দেবো যে একবার রাসূলুল্লাহকে দেখলো
আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিল। জোরে বলবে না? আমার নবীর কাছে নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কত বছর হায়াতে ছিল? 63 বছর। আদম নবী কত বছর বলো বাবা? 1000 বছর। নূহ নবী কত বছর? 1400 বছর। লূত নবী কত বছর? 700 বছর। মুসা নবী কত বছর? 560 বছর। ইখতিলাফ আছে। আমার একটা প্রশ্ন আছে, আদম নবী যদি 1000 বছর হয়, লূত নবী যদি 700 হয়, মুসা নবী যদি 500 সামথিং হয়, আমার নবী 63 হলো কেন ভাই? আর বাপেরা কথা বুঝতে পারছেন? 63 কেন হলো? যদি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 2000 বছর হায়াত দিত, তাহলে আমার নবী এট এ টাইম এনি মোমেন্ট কোথায় থাকতো বলেন? মদিনা শরীফে সশরীরে থাকতেন। হ্যাঁ কিনা কথা বলেন? তাহলে আমার রাসূল যদি এখন মদিনা শরীফে সশরীরে থাকতেন, আমার এই মালঞ্চ এলাকার লোক বা এই মৌল এলাকার লোক বা মিনাখা থানার লোক এখান থেকে নবীকে দেখতে যেতাম। হ্যাঁ কিনা জোরে বলুন, কথা বলেন। দেখেন যেতাম, হ্যাঁ কিনা বলেন? কেন যেতাম? রাসূলকে দেখা মানে জান্নাতে রেস্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 63 হলো কেন? কেতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায়াতের মালিকটা কে? চিল্লে কোন? আল্লাহ পাক হায়াতের মালিক। গোটা পৃথিবীর হায়াত কে দেয়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ দেয়। তাহলে আমার নবীর হায়াত কে দিয়েছে? খুব সুন্দর। এই তো আপনাদের ইমানের হালত। বাহ, খুব সুন্দর। গাছ পুরো পাকা গাছ, ভেতরে উই পোকা লেগে ভেতরে মাটি হয়ে গেছে, কিন্তু ওপরে বুঝতে পারছে গাছ। 1 কিলো দুধ আর 3 কিলো পানি, টোটাল হয়েছে কত তাহলে? জোরে বলো। 4 কিলো ছানা কেটিয়েছে। 2.5 কিলো ছানা হবে না? হবে না? বলছো হবে। 1 কিলো দুধে 2.5 কিলো ছানা হয়? কথা বলে না কেন? উনি বললেন হ্যাঁ হবে। আপনার মনটা মনে হচ্ছে বিরিয়ানির হাড়ির দিকে আছে না? বুঝতে পারছি আমি। তাছাড়া 1 কিলো দুধে 2.5 কিলো ছানা হয়? উনি হ্যাঁ বললো কেন? ও বুঝতে পারেন হলো। তাহলে 1 কিলো দুধ আর 3 কিলো পানি কত হয়েছে? ছানা কাটালে ছানা বেরোবি, পানি হয়ে গেছে সব। আমাদের ইমান হয়েছে এই অবস্থা। হারাম খেয়ে খেয়ে না পাতলা, পরনিন্দা পরচর্চা করে করে হারামের দিকে নজর দিয়ে দিয়ে এখন তো আসলের থেকে সুদের ময়া বেশি। কথা বলে না কেন? আসলের থেকে আমাদের ইমানের হাত ওইরকম অবস্থা। যে আসেন আসেন আমাদের মওত কে দেয়? কার হুকুমে হয়? কথা বলে না কেন? জোরে বলে। আমার নবীর মওত কার হুকুমে হয়েছে? যে ঠিক আছে, বেশি বলতে পারবো না। বা এই হালত খুব খারাপ। আসেন, আমার নবীর হায়াতটাও আল্লাহ দেয়নি, মওতটাও আল্লাহ দেয়নি। আমার নবীর মওত আমার নবীর ইচ্ছাতে হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন মালিকুল মওত রাসূলের কাছে আসছে, আল্লাহ কি বলেছিল? হে আজরাইল, সাবধানে যা, হাবিবের কাছে যাবি, সসম্মানে যাবি, যে সালাম দিয়ে জিজ্ঞাসা করবি, যদি জানটা কবজ করতে বলে করবি, আর যদি বলে না, কথা বলে সসম্মানে ফিরে আসবি। তাই কেতাবওয়ালা লিখছে আমার রাসূলের মওত আমার নবীর অর্ডারই হয়েছে। জোরে বলবে না? আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি। আমার নবী আল্লাহ পাকের কাছে জোর করে, কি বললাম? জোরে বলো। জোর করে নিজে 63 চেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রী গেলে পুলিশ কি করে? চিল্লাই কোন? রাস্তা ক্লিয়ার করে, পরিষ্কার করে। কেতাবওয়ালা লিখছে যে আমরা জান্নাতে যাব, আমার নবী আগে আগে গিয়ে রাস্তাটাকে পরিষ্কার করছে।
জোরে বলবে না? যে ওই জন্য বলা আছে প্রত্যেকটা মোমেনের কবরে আমার মদিনাওয়ালা নিজে হাজির থাকবে। চিল্লে বলতে পারছেন না? কাদের কবরে বলেন চাচা, বলেন কাদের কবরে? মোমেনের কবরে। জোরে বলেন কাদের? মুসলমানের নয়, মুসলমান আলাদা, মোমেন আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি আপনাদের ঘরে। লেখাপড়া আমরা কিছু করছি, ভাববনি কি জাননি, সব বোনাস করে দেবে একদম। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মোমেন মুসলমান হবে তারা। জোরে বলবে না? প্রত্যেকটা মোমেনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন কটা হবে? চিল্লাই কোন? মান রব্বুকা, उसके बाद ওমা দিনুকা, তারপরে ওমান নবিয়ুকা। কটা প্রশ্ন হবে কবরে? তিনটে না একটা? তিনটে। আমি তো একটা পড়েছি, বুখারীতে পড়েছি একটা। আমি তো একটা পড়েছি। থাক, ওদিকে ছেড়ে দেন, এদিকে আসেন। গ্রামে কন্ট্রোল আছে, কন্ট্রোল। এই গ্রামে রেশন 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 পর্যন্ত এই মাল দেয়, ফ্রি মাল দেয় না, সরকারি মাল। ও কি বলে? কন্ট্রোল বলে তো। এই গ্রামে কন্ট্রোল আছে, কথা বলেন না কেন? ওই কন্ট্রোলে মাল কে দেয়? ডিলার বাপের ঘর থেকে দেয়? সরকার দেয়। কে দেয়? জোরে বলেন কোন সরকার দেয়? মিস্টার মোদিজি দেয়। কে দেয়? কেন্দ্র সরকার। আচ্ছা, মোদি কি এসে মৌলিগ্রামে ঘুরে ঘুরে মাল দিয়ে যায়? মোদি কাকে দেয়? ডিলার। খুব ভালো করে বুঝবেন কাকে দেয়। ডিলার কি করে? বন্টন করে। ডিলার কি করে? বন্টন। আল্লাহ বলছে ইন্নামানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ দেবার মালিক, বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ। চিল্লে হবে না? আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বলবে না? রাসূলুল্লাহ বলে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি জান্নাত পেতে চাস আমি নবীকে ভালোবাস, যদি জান্নাত পেতে চাস আমি নবীর সুন্নাতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয় আব্বা। রাসূলের কাছে যাও, নবী ছাড়া রাস্তা নেই, সব রাস্তা বন্ধ। যেখানে মদিনাওয়ালা আছে ওইখানে জান্নাত হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে যান, আমার নবী চেনে, নবী চেনে। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যুবকেরা, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে মসজিদে নববী শরীফে, মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরগণেরা আসরে আজানটা দিতে ভুলে গেছে। এটা মসজিদ তো, কথা বলেন না কেন? ধরেন 4:15 ভোর, 4:15 ফজরে আজান। আমি কথাই বলছি, আজান দেওয়ার স্কেল করা আছে। মুরব্বী মানুষ মুয়াজ্জিন, সে উঠে আজান দিয়েছে 4:45। এরকম হয় না? হয় না? কথা বলেন হয় না? হয়ে গেছে, দিয়ে দিয়েছে। নামাজ হয়ে গেলে কিছু কিছু মুসল্লি আছে বলবে, দেখবেন এ মুয়াজ্জিন সাহেব কি হয়েছে? না, তোমার 4:15 আজান দেওয়ার কথা, তুমি 4:45 আজান দিয়েছো, কাল থেকে না হয়। এরকম বলেন না? বলেন জোরে বলেন, বলেন না? বলেন। এইগুলো হলো শুকনো নামাজি। কি বললাম? শুকনো নামাজি। ওর জ্ঞান নেই আল্লাহর কাবা শরীফে 3 দিন, নোট করেন, 5 দিন, 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কাবার কথা বলছি। ওর জ্ঞান নেই রাসূলের দরবার মসজিদে নববীতে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল।
রসুলের দরবারের কথা বলছি। আমি মৌলির মসজিদ কথা বলিনি, মালঞ্চল মসজিদ কথা বলিনি, ঘটপুরের মসজিদের কথা বলিনি, ফুরফুরা মসজিদের কথা বলিনি, আজমিরের মসজিদের কথা বলিনি। আমি কোন মসজিদের কথা বলছি? যেটা বলে আল্লাহর কাবার কথা বলছি। কোন মসজিদের কথা বলছি? মসজিদে নববীর কথা বলছি। যে নামাজটা আপনি ঘরে পড়বেন, এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাবে, ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব পাবেন। ওই নামাজটা জেরুজালেম, প্যালেস্তাইন, বাইতুল মুকাদ্দাস থেকে কুরআনের ভাষায় আল আকসা বলা হয়।